হাই, সকলকে স্বাগতম LWS একাডেমিতে। আজকে আমরা চলে এসেছি আরও একটা নতুন ভিডিওতে। তো আজকে আমাদের টপিক হচ্ছে থার্ড সেমিস্টার। আশা করি সকলের খুব ভালোই হয়েছে বায়োলজি কেন সব সাবজেক্টে আশা করি খুব ভালো হয়েছে, সকলে খুব ভালো পরীক্ষা দিয়েছো। এখন সবাই পুজোর ছুটিতে পরীক্ষার পরে যে খুশিটা থাকে সেই খুশিটা উপভোগ করছে আর কি। তারপর আবার পুজো পরীক্ষার পরে, তো খুশি। তো আমাদের এই খুশির মাঝে ভুলে গেলে চলবে না, আমাদের কিন্তু ফোর্থ সেমিস্টার ফেব্রুয়ারিতে পরীক্ষা হবে। তো আমাদের হাতে সময় কমেই আছে, খুব একটা বেশি সময় নেই। তো আজকে আমরা বায়োলজির পুরো সিলেবাসটা, যেটা আমাদের ফোর্থ সেমের জন্য আছে, ওটা পুরো ডিসকাশন করব। মার্কস ডিস্ট্রিবিউশন, যেটা ইউটিউবে প্রথমবার, কোনো ইউটিউব চ্যানেল কোথাও তোমরা পাবে না এত সুন্দরভাবে একটা সিলেবাস ডিসকাশন, যেটা আমাদের কোনো সাবজেক্ট শুরু করার আগে যেটা আমাদের জানা জরুরি। কারণ সিলেবাস ডিসকাশনটা আমাদের হচ্ছে মেন। আমরা যদি সিলেবাস না জানি কি পড়বো গোটা বছর ধরে, মানে গোটা সেমিস্টার জুড়ে, কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার আসবে বা কোন ইউনিট থেকে আমার কত নাম্বার আসবে, সেটাই যদি আমরা না জানি তো আমরা একটা ভালো রেজাল্ট করব কি করে। তো আজকে আমরা সেটাই ডিসকাশন করব। তো প্রথম থেকে মন দিয়ে ভিডিওটা সবাই দেখো। বেশি বড় ভিডিও হবে না, কারণ যেটুকু টাইম লাগবে সেটুকুই, কোনো বাজে কথা, মানে কোনো এক্সট্রা টাইম ওয়েস্ট তোমাদের হবে না। আর আমরা এখানে ডিসকাশন করব কিভাবে 30+ স্কোর তোমরা করতে পারবে, সেটাও ডিসকাশন করব। রোড ম্যাপ, তোমরা এই 3-4 মাস কিভাবে পড়লে তোমরা একটা ভালো নাম্বার করবে। থার্ড সেমিস্টার যা হয়েছে ভুলে যাও, নতুন করে আবারও সময় আছে নিজেকে প্রমাণ করার। এখনও ফোর্থ সেমিস্টার বাকি রয়েছে। তো ভিডিওটা তোমাদের কাছে যবে পৌঁছবে সেদিন থেকেই, ভিডিওটা তোমাদের কাছে যবে পৌঁছবে মানে পুজোর পরেই পৌঁছবে। তো পুজোর পর থেকে জোর কদমে আরও পড়া শুরু করো। আরও মাঝে লক্ষ্মী পূজা, কালী পুজো আসবে, বাট ওগুলোতে বেশি টাইম ওয়েস্ট করো না। কারণ মনে রাখো, পুজো আবার কিন্তু পরের বছরও আসবে, কিন্তু তোমার পরীক্ষা পরের বছর আসবে না। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো আজকে আমরা কি দেখব? আজকে আমরা দেখব সিলেবাস প্রথমে, দেন দেখব মার্কস ডিস্ট্রিবিউশন, তারপর রোড ম্যাপ, তারপর হচ্ছে হাউ টু স্কোর 30+। কীভাবে 30+ স্কোর করবে তোমরা 35-এর মধ্যে, কারণ তোমাদের টোটাল 70-এর পরীক্ষা আর 30 নাম্বার প্র্যাকটিক্যাল। তো 70-এর মধ্যে 35 MCQ হয়ে গেছে, সরি। আর 35 হচ্ছে লিখিত হবে, যেটা মানে লিখিত বলতে লং কোশ্চেনের হবে। তো চলো ভিডিও দেখা যাক কী আছে ভিডিওর মধ্যে। তো যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের সাথে। কমেন্ট করো কেমন লাগলো জানিও, সাবস্ক্রাইব করে চ্যানেলে জুড়ে থাকো, অনেক উপকার হবে। তোমরা যারা আমাদের থার্ড সেমিস্টারের ফ্রি ক্লাসগুলো দেখেছিল অভিমন্যু ব্যাচে যদিও সিলেবাস কমপ্লিট আমরা করতে পারিনি, তার জন্য ক্ষমা চাইছি সকলের কাছে। কিন্তু যেটুকু আমরা করিয়েছিলাম, যারা দেখেছিলে, তার মধ্যেই আমাদের পড়ানোর ওয়ান শট লেকচারের মধ্য থেকেই অনেক কোশ্চেন কমন এসেছে। বায়োলজি পার্টটা আমি বলছি, বিশেষ করে জুলজির যে দুটো চ্যাপ্টার পড়ানো হয়েছিল, হিউম্যান রিপ্রোডাকশন, রিপ্রোডাক্টিভ হেলথ, যারা পড়ে গিয়েছিল, ওই 3-4টে লেকচার আছে টোটাল হয়তো, তার বাইরে কোনো কোশ্চেন আসেনি পরীক্ষাতে। আমি এখানে প্রুফ নিয়ে আসিনি, প্রুফ তোমরা নিজেরাও দেখতে পাবে, ইউটিউবে ভিডিওগুলো পড়ে আছে, আমরা ডিলিটও করি না। আর নোটসও টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে যে দেখে নিও, টেলিগ্রাম চ্যানেলে হোয়াটসঅ্যাপ চ্যানেলে যে, তো টেলিগ্রাম চ্যানেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কও করে দেবো, ডেসক্রিপশানে দিয়ে দেবো। তাছাড়াও আমি শেষের দিকে স্ক্যানার নিয়ে এসেছি, দেখিয়ে দেবো। ঠিক আছে, তো চলো ভিডিও শুরু করি। নেক্সট কী আছে, কীভাবে বায়োলজিতে ফোর্থ সেমে 35+ স্কোর করবে। এই 35-এর মধ্যে, সরি 35-এরই তো পরীক্ষা, 35-এর মধ্যে 30+ স্কোর করবে। এই যে তোমাদের মতন তোমরা টেনশনে আছো এখন যে কীভাবে স্কোর করবো। দাদা, আমার তো বায়োলজি ফোর্থ সাবজেক্ট, আমি তো বায়োলজি কিছুই পড়ি না, বায়োলজি আমার ভালো লাগে না। আজকের এই ভিডিওটা দেখো, এরপর থেকে তোমার বায়োলজির প্রতি ভালোবাসা জন্মে যাবে, কথা দিলাম। ভিডিওটা পুরোটা দেখো, যদি বায়োলজির প্রতি ভালোবাসা না জমে যায় তখন বলবে। তো চলো দেখি কিভাবে করবে। যখন যে 30+ স্কোর পসিবল, তো তখন নিশ্চয়ই কোনো তার রাস্তাও বলবো না যে কিভাবে করবে। তো চলো দেখা যাক কীভাবে করবে। তো চলো দেখি কী আছে। তো প্রথমে এটা আমরা কীভাবে স্কোর করব, এটা দেখার আগে আমাদের কী চ্যাপ্টার আছে সেগুলো জেনে নেওয়াটা জরুরি। তো প্রথমে আমরা চ্যাপ্টারগুলো জেনে নেব, আর মার্কস ডিস্ট্রিবিউশন তো বললামই, কোথাও তোমরা পাবে না মার্কস ডিস্ট্রিবিউশন ভালোভাবে। তো মার্কস ডিস্ট্রিবিউশন পুরো ডিটেলস ডিসকাশন করে দিচ্ছি আজকে আমি তোমাদের। তো আমাদের প্রথমে চ্যাপ্টার দেখতে হবে, কালিটা চেঞ্জ করে নিই। হ্যাঁ, তো আমাদের প্রথমে আছে ইউনিট 8,
বায়োলজি অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ার। তো ইউনিট 8-এ হচ্ছে আমাদের 3টে চ্যাপ্টার আছে। একটা হচ্ছে হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ, যেখানে আমাদের কি আছে, ডিজিজ আছে, অ্যান্টিজেন অ্যান্টিবডি আছে, তারপর হচ্ছে ইমিউনো রেসপন্স সিস্টেম আছে, ভ্যাকসিনেশন আছে, তারপর হচ্ছে ক্যান্সার, এইডস, ড্রাগস এবং বিভিন্ন ধরনের ড্রাগস, অ্যালকোহল এসব আছে। তো এটা আমাদের পড়তে হবে হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজে। তারপর হচ্ছে ইমপ্রুভমেন্ট অফ ফুড প্রোডাকশন। এখানে আমরা প্ল্যান্ট ব্রিডিং পড়বো, টিস্যু কালচার পড়বো, এসসিপি পড়বো, সিঙ্গেল সেল প্রোটিন। তো এটা খুব সোজা চ্যাপ্টার এইগুলো। তার মধ্যে হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজে একটু আমাদের মনে রাখতে হবে বিভিন্ন নামগুলো, ডিজিজ কজিং মানে ব্যাকটেরিয়ার নামগুলো, ব্যাকটেরিয়া, ভাইরাস, এদের নামগুলো মনে রাখতে হবে। তারপর মাইক্রোসিন, হিউম্যান ওয়েলফেয়ার, এখানে কিছু নেই। আমরা হচ্ছে কি বলে নর্দমার জল পরিষ্কার পড়বো, তারপর অ্যান্টিবায়োটিক পড়বো, আর ওই বায়ো ফার্টিলাইজার্স, বায়ো কন্ট্রোল এজেন্ট এগুলো পড়বো। তো আমাদের এখানে আছে 3টে চ্যাপ্টার। এবার 3টে চ্যাপ্টার থেকে আমাদের 3টে চ্যাপ্টার মিলিয়ে আসে ক নাম্বার? 3টে চ্যাপ্টার মিলে আমাদের আসে 10 নাম্বার। এটা ভেরি ইম্পর্ট্যান্ট, ক নাম্বার আসে আর কটা চ্যাপ্টার সেটা দেখতে হবে আমাদের। তো 3টে চ্যাপ্টার মিলে আমার আসে 10 নাম্বার। তো এরপর আমরা দেখে নিচ্ছি 10 নাম্বারের মধ্যে 2 নাম্বারের কোশ্চেন কটা আসে, 3 নাম্বারের কোশ্চেন কটা আসে, 4 নাম্বারের কোশ্চেন কটা আসে, 5 নাম্বারের কোশ্চেন কটা আসে, আমি সেটাও বলে দেবো তোমাদের। শুধু দেখতে থাকো ভিডিওটা মন দিয়ে। তো দেখি, এই যে 10 নাম্বার যেটা আমরা দেখে এলাম, এই ইউনিট 8 থেকে আমাদের আসছে। তো এর মধ্যে আমাদের 2 নাম্বারের কোশ্চেন আসবে দুটো। তাহলে 2 নাম্বারের কোশ্চেন কটা আসবে? দুটো। 2 নাম্বারের কোশ্চেন মানে 2 ইন্টু 2, 4 নাম্বার। আর 3টে 2 নাম্বারের কোশ্চেন আসবে। 3 নাম্বারের কোশ্চেন কটা আসবে? সরি, 3 নাম্বারের কোশ্চেন আসবে দুটো। 2 নাম্বারের কোশ্চেন দুটো আসবে, 3 নাম্বারের কোশ্চেন আসবে দুটো। তাহলে এখান থেকে 6 নাম্বার। তাহলে 6 4 10 হয়ে গেল যোগ করলে। তো তাহলে আমাদের 2 নাম্বারের কোশ্চেন কটা পড়তে হবে? মানে পড়তে হবে অনেকগুলোই, আসবে কটা? দুটো। 3 নাম্বারের কোশ্চেন কটা আসবে? দুটো। তাহলে এই 3টে চ্যাপ্টার থেকে আমাদের দুটো 2 নাম্বার, দুটো 3 নাম্বার, আর কিচ্ছু আসবে না। হয়ে গেল। এরপর চলো পরের ইউনিট। পরের ইউনিট কী আছে আমাদের? বায়োটেকনোলজি অ্যান্ড অ্যাপ্লিকেশন। এটা হচ্ছে এমন একটা চ্যাপ্টার যে একাই 50% বলছি, একাই 30% ওয়েট ক্যারি করে, এবং খুব ইজি চ্যাপ্টার, ইজি আর আন্ডারস্ট্যান্ডিং চ্যাপ্টার, এবং খুব ইম্পর্ট্যান্ট যে কোনো কম্পিটিটিভ এক্সামের পারপাসে এই চ্যাপ্টারটা খুব ইম্পর্ট্যান্ট। বায়োটেকনোলজি অ্যান্ড অ্যাপ্লিকেশন, এটা একটাই চ্যাপ্টার, মানে দুটো চ্যাপ্টার আর কি অ্যাকচুয়ালি যদি এনসিআরটিতে দেখি। আমরা বায়োটেকনোলজি আর অ্যাপ্লিকেশন মিলিয়ে এখানে দুটো চ্যাপ্টার করা আছে এনসিআরটিতে, বাট আমাদের তো পুরোটাই পড়তে হবে। তো একটা চ্যাপ্টার যেহেতু এখানে লেখা আছে, তো একটাই চ্যাপ্টার। এখানে কী পড়বো আমরা? জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়বো, ডিএনএ এক্সট্রাকশন পড়বো, তারপর হচ্ছে 11 জেলের উপর ডিএনএ ইয়ে করে পড়বো, তারপর হচ্ছে বিভিন্ন এই যে আমরা এই টমেটো খাই, যেগুলো গাড়ি করে অনেক দূর দূর থেকে আসে, ওগুলো নষ্ট হয়ে যাচ্ছে না কেন, তারপর বিটি কটন, বিটি তুলো, এগুলো পড়বো আমরা। খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার আছে। তো এটা আমাদের, তারপর ইনসুলিন পড়বো আমরা, ইনসুলিনের তৈরি কীভাবে হয়, ইনসুলিন প্রোডাকশান, ভ্যাকসিন প্রোডাকশান, তারপর স্টেম সেল থেরাপি পড়বো, তারপর বোন মেরো রিপ্লেসমেন্ট পড়বো, এডিএইচ। তো বহুত ইন্টারেস্টিং চ্যাপ্টার এটা। বায়োটেকনোলজি একবার পড়লে না পুরো সেই লেভেলের কনসেপ্ট আছে, মানে কোনো দিন ভুলবে না। তো এখান থেকে আসে 12 নম্বর। তো এটা একটাই চ্যাপ্টার যেটা আমাদের খুব ভালোভাবে পড়তে হবে। যারা ভালো স্কোর করতে চাও বায়োটেকনোলজি পড়লে, তো মানে যারা শুধু পাস মার্কস করতে চাও তার জন্য শুধু বায়োটেকনোলজিটাই পড়লেই হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। তো বায়োটেকনোলজি খুব, আমি পাস মার্কসের কথা বলছি না, 30+ স্কোর করতে হবে সবাইকে কিন্তু। তো চলো এই 12 নম্বরের মধ্যে ওয়েটেজটা দেখে নিই, মানে কোন কোশ্চেন কত নাম্বার আসছে। এখানে 3টে পার্ট আছে, দেখো এই যে 12 নাম্বার। 12-এর মধ্যে 2 মার্কের কোশ্চেন আসছে একটা, তার মানে এখান থেকে 2 নাম্বার। 3 মার্কের কোশ্চেন আসছে কটা? দুটো, তার মানে 6 নাম্বার। আর 4 মার্কের কোশ্চেন আসছে একটা। তাহলে এখানে আমাদের 2, 3, 4 এই 3টা মার্কসের কোশ্চেন আসছে। ওকে, তো আশা করি বুঝে গেছো বায়োটেকনোলজির কতটা ইম্পর্ট্যান্ট একটা 4 মার্কসের কোশ্চেন, দুটো 3 মার্কসের কোশ্চেন। তো চলো তারপরের ইউনিট। তো তারপরের ইউনিট আমাদের আছে ইকোলজি ইউনিট, যেটা আমরা বলে থাকি ইকোলজি আর এনভায়রনমেন্ট। তো এখানে হচ্ছে আমাদের 4টে চ্যাপ্টার আছে ইকোলজি এনভায়রনমেন্টে। ইকোলজি এনভায়রনমেন্টে আমাদের আছে অর্গানিজম পপুলেশন। এখানে আমরা দেখবো হ্যাবিটেট, তারপরে বার্থ রেট, গ্রোথ রেট, তারপর হচ্ছে এমিগ্রেশন এগুলো দেখবো এখানে। আর ওই হ্যাবিট পপুলেশন ইন্টারাকশন মানে মিউচুয়ালিজম, তারপরে প্যারাসিটিজম, এসব দেখবো। এইটাতে এগুলোই আছে আমাদের, একটু কনসেপ্ট আছে, একটু মুখস্থের চ্যাপ্টার আছে। ইকোসিস্টেমের প্রোডাক্টিভিটি সান থেকে সরি সরি
সান থেকে যে লাইট রে এসে পড়ছে গ্যাস সিলিন্ডারের উপর, দেন গ্যাস সিলিন্ডার ওটাকে ইউজ করে খাবার তৈরি করছে, কীভাবে শক্তি সরবরাহ হচ্ছে ইকোসিস্টেমে, আমরা এটা পড়বো। এনার্জি ফ্লো, ইকোলজিক্যাল সাকসেশন পড়বো, যে কোনো জলা জায়গার উপর বা কোনো পাথরের উপর কীভাবে গাছ উঠছে, মানে কোনো উদ্ভিদ পরিবার কীভাবে বংশবিস্তার করছে, তো এটাতে পড়বো আমরা ইকোসিস্টেমে। দেন বায়োডাইভার্সিটিতে পড়বো আর কি এন্ডেঞ্জার স্পিসিস, কোন পিসিস লুপ্ত হয়ে গেছে, কেস্টোন পিসিস, এসব বায়োডাইভার্সিটিতে এগুলোই। রেড ডাটা বুক, ন্যাশনাল পার্ক যেখানে মানে প্রিজার্ভ করা হয় আর কি অ্যানিম্যালদের। তারপর আমরা পড়বো এনভায়রনমেন্টাল ইস্যু, এখানে আমরা পড়বো মানে কিছু রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট পড়বো, কিছু সলিড ওয়েস্ট পড়বো, তারপর কিছু মানে আন্দোলন পড়বো এনভায়রনমেন্টাল রিলেটেড, চিপকো আন্দোলন, তারপর সাইলেন্ট ভ্যালি আন্দোলন, অমৃতা দেবী বিষ্ণু জয়পুরের আন্দোলনটা। তো আমরা এখানে কিছু আন্দোলন পড়বো। তো এখান থেকে 4টা চ্যাপ্টার মিলিয়ে আমাদের আসে 13 নাম্বার। এগুলো দেখার দরকার নেই, এগুলো হচ্ছে আমি মুছে দিচ্ছি, এগুলো কেটে দিচ্ছি, এগুলো দেখার দরকার নেই, এগুলো কিছু না, ঠিক আছে, এখানে এগুলো কিছু না, আমাদের যেটা লাগবে আমরা সেটা দেখে নিয়েছি। 13 নাম্বার আসবে আমাদের, ব্যাস। তো এরপর দেখবো আমরা এই 13 নাম্বার আসছে 4টা চ্যাপ্টার থেকে, ঠিক আছে। তো আমরা দেখবো এই 13 নাম্বারের ডিস্ট্রিবিউশনটা দেখে নিই একবার। তো এখান থেকে আমরা এবারে দেখছি 2 নম্বরের কোশ্চেন আসছে একটা, আমাদের 3 নম্বরের কোশ্চেন আসছে 2টা, একটা আসছে 5 নম্বরের কোশ্চেন, ঠিক আছে। এবারে এখানে একটু তোমাদের আমি বলে দিই। তো মেনলি যেটা হয়ে থাকে আর কি, মানে এই বছরই তো ফার্স্ট সেমিস্টার এক্সাম হচ্ছে, তার আগে পর্যন্ত এখানে যে আন্দোলনগুলো আছে না, এখানের কোশ্চেন মেনলি ওই আন্দোলন থেকেই একটা কোশ্চেন আসে প্রতি বছর, আসতো আগে যে কোনো একটা আন্দোলন। তো এইভাবে এখানে কোশ্চেন খুব সোজা আসবে, তোমরা লিখতে পারার মতন, শুধু তোমাদের প্র্যাকটিস করতে হবে কোশ্চেনগুলো। তো এখান থেকে সেরকম অসুবিধা কিছু নেই, এগুলো আরও পরে যখন ভিডিও আসবে, লেকচার আসবে, তখন আমি বলতেই থাকবো যে কোন কোশ্চেন ইম্পর্টেন্ট, কোনটা ইম্পর্টেন্ট না, কী টাইপের কোশ্চেন আসতে পারে। তো ওটা আমরা আরও পরে ডিসকাস করবো। আজকে আমরা সিলেবাস ডিসকাশন করছি, তো সিলেবাসটাই ডিসকাশন করে নিই, তাহলে ভিডিওটা আরও বড় হয়ে যাবে। আর এখন তো মানুষের সেই 1 মিনিটের রিলসের নেশা, তো তো এত বড় ভিডিও কেউ দেখতে চাইবে না আরও। তো আমরা এখানে ছিলাম, তো আমাদের সিলেবাস দেখা হয়ে গেছে। এরপর আমি হচ্ছে তোমাদের একটু ইয়ে করে দিই, আমাদের তাহলে 3টে ইউনিট, 8, 9, 10, টোটাল নাম্বার হচ্ছে 35, তাই তো। একটু পুরোটা ওভারঅলটা আমি বলে দিচ্ছি। 35 নাম্বার, 3টে ইউনিট আমাদের, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর ইউনিট। ওকে, হাতে লেখাটা একটু খারাপ হবে, বুঝতেই পারছো, মোবাইলে ভিডিও বানাচ্ছি, তো একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও। তো 8, 9, 10-এর মধ্যে 8 থেকে আমাদের আসবে 12 নাম্বার, 10 নাম্বার, 9 থেকে 12 নাম্বার, 10 থেকে 13 নাম্বার, টোটাল 35। তো 8 ইউনিটে আমাদের আছে 3টে চ্যাপ্টার, এখানে আছে আমাদের একটা সিঙ্গেল চ্যাপ্টার, এখানে আছে আমাদের 4টা চ্যাপ্টার। তো মানে আমরা যদি প্রায় চ্যাপ্টার ওয়াইজ অনুপাত দেখি, মানে ওয়েটেজ দেখি, বাট চ্যাপ্টার ওয়াইজ ওইভাবে হয় না, মানে এখানে প্রায় 3+, এখানে প্রায় 3+, এখানে একাই 12+, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার আজকের নাম্বারের, আমাদের যেটা ব্যাপার হলো মার্ক ডিস্ট্রিবিউশন হয়ে গেল। তো 35+, তো তোমরা দেখে নিয়েছো 2 মার্কের কোটা আসছে, 3 মার্কের কোটা আসছে, 5 মার্কের একটা আসছে। তো ওটা আমি বলেই দিই, আরও বলবে দাদা বলেনি, এটাতে লিখবো, এরপরে ইরেজ করে নিচ্ছি একবার এই পেজটা, ঠিক আছে। তো 5 মার্কের আসছে আমাদের একটা করতে হবে, 4 মার্কের আমাদের একটা করতে হবে, তাহলে আমাদের 9 মার্ক হয়ে গেল। তারপর হচ্ছে আমাদের 3 মার্কসের আর 2 মার্কসের। তো 3 মার্কের এখানে দুটো আসছে, এখানে দুটো আসছে 4টে, এখানে দুটো 6টা। তো 3 মার্কের আমাদের আসছে 6টা, তাহলে 6, 5, 11, 4, 15 নাম্বার হয়ে গেছে। বাচ্চারা 9, ও সরি 6 বলছি, 3 চোখ 18, 18, 4, 22, 5, 27 নাম্বার হয়ে গেছে, এখানে আসছে 4টা, হয়ে গেল। এটা আমাদের নাম্বার অফ কোশ্চেন। ওকে, নাহলে তোমরা আরও গুলিয়ে ফেলবে, ঠিক আছে। তো এরপর তোমরা বলবে দাদা তুমি তো সব বললে, কিন্তু আমরা নাম্বারটা পাবো কী করে 30 নাম্বার, সেটা তো বলে দাও। সিলেবাস তো বলে দিলে, তো সিলেবাস তো হয়েই গেছে। তো চলো দেখি, আবার চলে এসেছো, এত চিন্তা করো না, তোমাদের দাদা আছে, LWS একাডেমি আছে পাশে, সব হয়ে যাবে, শুধু ভরসা রেখো।
তো চলো দেখি কি আছে ভিতরে। এই যে চলে এসছে। এটা হচ্ছে মেন, ভালো করে বোঝো। যে কোনো একটা স্যার বা ম্যামের কাছ থেকে পড়ো। এটা মানে কি হচ্ছে এটা বুঝো। তোমাদের ইউটিউবে দেখো বা যেখানে এখন যে কোনো সোশ্যাল মিডিয়াতে অনেক টিচার আছে এবং অনেকে সবাই খুব ভালো পড়ে, অনেক টিচার অনেক স্যার ম্যাম আছে। তোমার যাকে ভালো লাগে বা যার সাথে তোমার ফ্রিকোয়েন্সি ম্যাচ হয় তুমি তার কাছ থেকেই পড়ো। আমাদের কাছ থেকেও পড়তে হবে এটা বলছি না, যার কাছ থেকে তোমার ভাল লাগে। যে কিন্তু যে কোনো একজনের কাছ থেকে পড়ো। কারণ তুমি এর কাছে একটু পড়বে, এই স্যারের কাছে একটু পড়বে, এই ম্যামের কাছে একটু পড়বে, ওই ম্যামের কাছে একবার দেখবে, একই চ্যাপ্টারের ভিডিও 4-5 জায়গায় দেখবে। ওতে কী হবে, তুমি না প্রপার কনসেপ্টটা বুঝতে পারবে, না তোমার পড়াটা হবে ঠিক করে। তো ওতে তোমার লাভের লাভ কিছু হবে না, আলটিমেট রেজাল্ট কিন্তু ওইভাবে পড়লে 0। তো তুমি কী করবে, যে কোনো একটা স্যার বা ম্যামকে চুজ করো এবং তার কাছ থেকে পুরো ব্যাপারটা পড়ো। ঠিক আছে? তো আমাদের ফার্স্ট পয়েন্ট ক্লিয়ার। সরি। এরপর আমরা হচ্ছে সেকেন্ড পয়েন্ট দেখব। সেকেন্ড পয়েন্ট কী বলছে, কনসেপচুয়ালি বায়োলজিকে পড়ো। মানে কি, আমরা কি করি, আমাদের ছোট থেকে একটা কনসেপ্ট আছে যে বায়োলজি মানে মুখস্থ করার সাবজেক্ট, মুখস্থ করলেই হয়ে যায়। আরে ভাই, বায়োলজি বোঝার সাবজেক্ট। বায়োটেকনোলজি পুরো কনসেপচুয়াল সাবজেক্ট। হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন পুরো কনসেপচুয়াল সাবজেক্ট। হ্যাঁ, কিছু টার্ম তো মনে রাখতে হবে। আমাদেরকে কি ফিজিক্সে মনে রাখতে হয় না ফোর্সের একক কী, এগুলো তো আমাদের মনে রাখতে হয়। ম্যাথেও তো আমাদের কিছু ফর্মুলা মনে রাখতে হয়, কিছু ডেরিভেটিভ, কিছু সূত্র, এগুলো তো মনে রাখতে হয়। কিছু আমাদের ডেরিভেশন করে আসে, বাট কিছু তো জিনিস মনে রাখতে হয়। তো সেরকম বায়োলজিতেও কিছু জিনিস মনে রাখতে হয়। বায়োলজিকে বুঝে বুঝে পড়ো, মুখস্থ নয়। তবেই বায়োলজিতে দেখবে ভালো লাগা শুরু হয়েছে। তো আমাদের এই পয়েন্টটাও ক্লিয়ার। এবার আমাদের 3 নম্বর পয়েন্ট কী আছে দেখি। মুখস্থ নয়, টপিকটা বুঝে নিয়ে নিজের মতো নোটস বানাও। এইটা তোমাদের বড় প্রবলেম। তোমরা এর কাছে নোটস নেবে, ভাই তোর নোটসটা দে, ও বলবে ভাই তোর নোটসটা দে একটু, ওই স্যারের নোটসটা দে, ওই স্যারের নোটটা দে। সব স্যারের নোট আলাদা, কারণ সবার বোঝানোর স্টাইল আলাদা, সবার লেখার স্টাইল আলাদা। তো নোটস পড়ে মুখস্থ করে নয়, টপিকটাকে বুঝো। কোনো স্যারের কাছ থেকে পড়ছো বা কোনো ইউটিউব থেকে দেখছো, সেখান থেকে টপিকটা বোঝো। দেন বুঝতে বুঝতে তোমার যে পয়েন্টগুলো মনে হবে সেগুলো খাতায় লিখো। এইভাবে নোটস বানাও তোমার পড়ার মতন। তুমি 5টা লং কোয়েশ্চেন মুখস্থ করে যে নাম্বার পেয়ে যাবে, কিন্তু তোমার টপিকটার প্রতি কোনো কী বলবো, কোনো তৈরি হবে না, কনসেপ্ট তৈরি হবে না। তোমাকে কনসেপ্ট খোয়াবে জীবনে, এটা মাথায় রাখো। কনসেপ্ট যদি তুমি শিখো না একবার, কোনো দিন ভুলবে না ওটা। তো টপিকটাকে বোঝো কনসেপচুয়ালি, নিজের মতো নোটস বানাও, সেটাই পড়ো। দেন তুমি যখন কোশ্চেন প্র্যাকটিস করবে তার আগে বই পড়ো, বই থেকে ভাষা একটু বুঝে নাও, কীভাবে লিখছে অ্যান্সার, বা কোনো সরি কোনো টিচারের সাহায্য নাও, দেন ভাষা বুঝে নাও, বা কীভাবে লিখতে হবে একটু বুঝে নাও, দেন অ্যান্সার লেখো। অ্যান্সার লিখতে কীভাবে হয় সেটা নিয়েও আমি তোমাদের পরে একটা ভিডিও বানিয়ে দেবো। বায়োলজিতে কীভাবে অ্যান্সার লিখলে ভালো নাম্বার পাওয়া যায়, সেটাও পরে একটা ভিডিও চলে আসবে, তোমাদের চাপের কিছু নেই। ওটা একটা আমি ভিডিও বানিয়ে দেবো তোমাদের, ঠিক আছে? তো চলো, এই পয়েন্টটাও আশা করি বোঝা গেছে। তো মার্ক করে দেওয়া হলো না। নেক্সট পয়েন্ট, ইউটিউবে অনেক ভিডিও একটা চ্যাপ্টারে পাবে, অনেকে অনেক রকমভাবে পড়াবে, তুমি যার কাছে, এটা তো অলরেডি বলে দিয়েছি। তো এখানে এটা হচ্ছে মেন কথা আলটিমেটলি, যে তুমি যার কাছে ভালো তোমার মনে হবে যে না এই স্যারের কাছ থেকে পড়লে আমি বুঝতে পারবো, তুমি তার কাছ থেকে পড়ো। নিজের নোটস বানাও এবং কনসেপচুয়ালি পড়ো। নোটস নিয়ে মুখস্থ করে এইভাবে না, বা সাজেশন নিয়ে, ঠিক আছে? তো চলো দেখি, এটা ব্ল্যাঙ্ক পেজ চলে এসেছে। হি হি। চলো দেখা যাক কী আছে। এখনও তোমাদের মনে অনেক কোশ্চেন রয়ে গেছে, যেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, আমি জানি তোমাদের কি মনে কোশ্চেন থাকতে পারে, আমি তোমাদের সব কথা বুঝতে পারছি কি হতে পারে, যে দাদা তো জ্ঞান দিচ্ছে। জ্ঞান দিচ্ছি না, আমি তোমাদের যে কত কথা বলছি সব রিয়েলিস্টিক, এবং আমি সব রিয়েলিস্টিক অ্যাপ্রোচে তোমাদের বুঝিয়ে দেবো। তো চলো দেখি তোমাদের মাথায় এখনও কী কোশ্চেন ঘুরছে 1000টা। এই যে এই কোশ্চেনগুলো তোমাদের মাথায় ঘুরছে, কি ঠিক বলছি তো? কমেন্টে জানিও, কমেন্টে কমেন্টে জানিও ঠিক বললাম কি। তো তোমরা কি বুক পড়বে, কোথা থেকে কোশ্চেন প্র্যাকটিস করবে। এবারে তো আবার তোমাদের লং অ্যান্সার লিখতে লাগবে, মানে লং মানে কি আর কি, এমসিকিউ বেস না, অ্যান্সার লিখতে লাগবে। মক কোথা থেকে দেবো দাদা? আবার সাজেশনের লোকও থাকবে। যারা সাজেশনের জন্য ভিডিওটা দেখছো তাদের বলছি, মার পড়বে মার। সাজেশন না, তোমাদের
এই তিনটের মধ্য দিয়েই এমনভাবে আমরা নিয়ে যাব না, তোমাদের এই যে 4 নম্বরে যেটা আছে এই সাজেশন, এটা দরকার পড়বে না, তোমরা নিজেরাই বলবে যে দাদা কি করে দিয়েছো, সাজেশন লাগবে না আমাদের। তোমাদের এমনভাবে তৈরি করো, তোমরা শুধু ফলো করতে চলো যেটা বলছি জাস্ট। চলো দেখি। তো যখন তোমাদের এত প্রবলেম, তখন তো LWS একাডেমি আছেই সলিউশন নিয়ে। তোমাদের এদিকে প্রবলেম, এদিকে সলিউশন, এদিকে মাঝে LWS একাডেমি দাঁড়িয়ে আছে তোমাদের সলিউশন করার জন্য। অসুবিধা নেই, আমরা যখন আছি তোমাদের কোনো অসুবিধা হবে না। চলো দেখি তারপর কী আছে। এটা বুকের ব্যাপারটা তোমাদের এরপর আমি বলে দিই। সরি, কি বুক পড়বে তোমরা? অনেকের কাছে সাঁতরা পাবলিকেশন, অনেকের ছায়া পাবলিকেশন। তো আমি প্রেফার করছি তোমাদের জন্য সাঁতরা পাবলিকেশন। আমি কোনো কমিশন পাই না বইয়ের জন্য, আমি প্রেফার করছি তোমাদের, প্রথমেই বলে দিলাম আমার যেটা বইটা ভালো মনে হয় সেটা আমি বলছি। যারা একটা বই কিনতে চাও, মানে একটা বই থেকেই পড়তে চাও আর কি, তাদের জন্য সাঁতরা পাবলিকেশন, তারা সাঁতরা পাবলিকেশন কিনো। যারা একটার পাশাপাশি আর একটা পাশে রেখে পড়তে চাও, তারা ছায়াটা সেকেন্ড বুক হিসেবে কিনতে পারো। ওকে, তাহলে তোমরা বইয়ের মধ্যে আমি বলেই দিলাম, একটা বইয়ের জন্য তোমরা মেনলি সাঁতরা পাবলিকেশনটা কিনছো। আর যদি তোমরা সাইডে পড়তে চাও ছায়া, সাঁতরাতে অ্যাকচুয়ালি ইজি ভাষাতে লেখা আছে, যেটা সবার জন্য সুবিধা। আর ছায়াতে একটু একটু ঘুরিয়ে হার্ড করে লেখা আছে, তার জন্য আমি সাঁতরাটা প্রেফার করছি এখানে বই। ওকে, তো বইয়ের ব্যাপার তোমরা বুঝে গেছো। আর যে এরপর একটা কোশ্চেন অনেকের থাকবে, যেটা কমেন্ট আসবে, আমি এখনই ক্লিয়ার করে দিচ্ছি। অনেকে বলবে দাদা আমার পুরাতন বই আছে, আগের বছরে দাদা দিদিদের কাছ থেকে নিয়েছি। তোমাদের বইও চলবে, কোনো অসুবিধা নেই, তোমাদের বইও চলবে একদম। বেশিরভাগ জিনিস কনসেপ্ট তো আর ভাই পাল্টে যাবে না, পুরো সেম আছে, শুধু একটু আধটু যা চেঞ্জ আছে সেগুলো তোমরা কোনো বন্ধুর কাছ থেকে নিয়ে দেখে নেবে একটুকু, বাস। যদি কোনো জায়গায় মনে হয় একটু জেরক্স করে নেবে এক আধ পেজ, তো পুরোনো বইও চলবে। তো এরপর বুক হয়ে গেল। তো আমাদের তারপরে কী ছিল বুকের পর? কোশ্চেন প্র্যাকটিস। চলো, এটা আমি কিছু লেখা নেই এখানে, আমি বলছি মুখে, লিখবো বলে ছেড়ে এনেছি এটাতে। কোশ্চেন প্র্যাকটিসে কী করবে তোমরা? সাপোজ ধরো আমি আজকে বায়োটেকনোলজি পড়ছি, বায়োটেকনোলজিকে আমি ধরো 5টা লেকচারে পড়বো বায়োটেকনোলজি, 5 থেকে 7টা, তার বেশি লেকচার লাগার কথা না ভালোভাবে পড়ানোর জন্য, এটা এনাফ 5 থেকে 7টা লেকচার। তো আমি ধরো আজকে আমার ফার্স্ট লেকচার হলো, তো আমি কী করবো? ফার্স্ট লেকচারটা পড়বো, স্যার যা পড়িয়েছে সেটা বুঝেছি ক্লাসে। দেন তুমি তোমার নোটস যেটা বানাবে সেটাকে পড়লে, ঠিক আছে? দেন নোটসটা পড়ার পর তুমি ওই যতটুকুন পড়েছো ওই পার্টটার বুক পড়বে। দেন বুক থেকে পড়ার পর তুমি বুঝতে পারবে তো যে আমি এটা পড়েছি, এখান থেকে আমার এরকম টাইপের কোশ্চেন আসতে পারে। নিজে কোশ্চেন করার চেষ্টা করবে, নিজে, ঠিক আছে? দেন নিজে ওই কিছু কোশ্চেনটা বানালে না, নিজে নিজে ধরো সাপোজ 4-5টা কোশ্চেনই পাবে, তার বেশি তো কোশ্চেন হয় না। তো 4-5টা বা যাটা পেলে 5টা 6টা, আমি ধরছি মিনিমাম 5টা তুমি কোশ্চেন পেলে, ঠিক আছে? তো এখানে কি পেজ আছে? তা একটা পেজ যদি থাকে ভালো হয়। আচ্ছা পেজ নেই, আমি এখানে পেজ আছে, চলো। ধরো তুমি 5টা কোশ্চেন পেলে, তো ওই 5টা কোশ্চেন তুমি কি করলে? একটা খাতা ধরো নিলে, এটা একটা ধরো খাতা তোমার, 5টা কোশ্চেন তুমি লিখলে, 1 2 3 4 5টা এভাবে লিখলে 5টা কোশ্চেন। তো এরপর তুমি কি করবে? তোমার ধরো আজকে পড়লে, রাতেরবেলা এটা তুমি করলে, এটা নাইটে করলে তুমি স্টাডি করার সময়। তো তুমি তার পরের দিনে দুপুরে, সকালে ধরো তোমার আরও পড়া থাকবে টিউশনে আরে, তো দুপুরে তুমি যে টাইমে ফাঁকা থাকবে, দুপুরে বা বিকেলে, দুপুর আর বিকেলে তুমি যে টাইমে ফাঁকা থাকবে এই 5টা কোশ্চেন নিয়ে বসবে। এটা একটা পাতায় লিখে রেখেছো, যে এটা একটা তুমি কোশ্চেন খাতা বানাবে, সেখানে এটা লিখে রাখলে সাবজেক্ট বায়োলজি দিয়ে। ধরো এই 5টা কোশ্চেন তুমি দেখলে, তুমি একটা নিজের মতন করে মার্কিং করলে কোশ্চেন দেখে, 20 নাম্বার। তুমি 40 মিনিট টাইম নেবে, 30 থেকে 40 মিনিট ম্যাক্সিমাম, তার বেশি না। এই 5টা কোশ্চেনের অ্যান্সার যেভাবে পরীক্ষার হলে তোমরা লেখো বা যেভাবে তুমি লিখবে, বুঝিয়ে দিচ্ছি দাঁড়াও ব্যাপারটা। যেভাবে ধরো তুমি এভাবে খাতা, এটা তোমার মার্জিন দিলে এইভাবে চারদিকে বা দুদিকে, যে যেভাবে দাও, আমি দুদিকে দিয়ে এসেছিলাম, মানে দুদিকেই দিতাম, তোমরা চারদিকেও দিতে পারো, অসুবিধা নেই।
দাগ নাম্বার দিলে, একটু সামথিং ছোটো হেডিং করলে, দেন যেভাবে গুছিয়ে পয়েন্ট আকারে অ্যান্সার লেখে, অ্যান্সার কীভাবে লিখতে হয় সেটা আলাদা ভিডিওতে দেবো বললাম। তো ওইভাবে তুমি লিখবে, এটা তোমার কাজ হবে। কারণ কি বলো না, লেখাটা জরুরি, কারণ পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্টটা করতে পারবে না। তো এটা হলো কোশ্চেন প্র্যাকটিস। এটা হলো একটা চ্যাপ্টারে একটু পড়ার পর, এরপর আমি তোমাদের মক টেস্টে বাকি ব্যাপারটা ক্লিয়ার করছি, কারণ এখানে জাস্ট চ্যাপ্টারের পরে কীভাবে কোশ্চেন প্র্যাকটিস করবে মানে একটু পড়ার পরে, তো সেটা ক্লিয়ার করে দিলাম। এরপর আমি তোমাদের বাকি ব্যাপারটা ক্লিয়ার করব মক টেস্টে, কারণ মক টেস্টের বিষয়টাতে তোমরা আরও ব্যাপারটা ক্লিয়ারলি বুঝে যাবে। তো এসব মক টেস্টে দেখি। তো এটা আমাদের কোশ্চেন প্র্যাকটিস ডান, বুঝিয়ে গেছো তোমরা ব্যাপারটা, আমি বুঝিয়ে দিয়েছি, পুরো ব্যাপারটা বুঝিয়ে দিয়েছি, কিছু বাকি নেই আর এখানে। এই যে মক টেস্ট চলে আসছে। মক টেস্ট আমরা 3 ভাগে দেবো, চ্যাপ্টার এন্ডে দেবো, উইকলি দেবো, মান্থলি দেবো। তোমাদের 3 ভাবেই মক টেস্ট দিতে হবে। মক টেস্ট একটা সিঙ্গেল মক টেস্ট মিস করা যাবে না, আন্ডারস্ট্যান্ড? তো চ্যাপ্টার এন্ডে কীভাবে দেবে, ধরো সাপোজ আমি বায়োটেকনোলজিটাই এক্সাম্পল দিচ্ছি, একটা খুব ভালো চ্যাপ্টার তো ওই জন্য, আর যেটা সবার পড়া উচিত, যার বায়োলজি নেই তারও পড়া উচিত বায়োটেকনোলজি, খুব ভালো ইন্টারেস্টিং। তো মক টেস্ট ধরো তোমার চ্যাপ্টার এন্ড হলো, সেখানে একটা 20 থেকে 30 নম্বরের মক টেস্ট, এবং 20 থেকে 30 নম্বরে তোমার টাইম থাকবে 30 থেকে 40 মিনিট। 20 নাম্বার হলে 30 মিনিট, 30 নাম্বার হলে 40 মিনিট। এটা প্রতি চ্যাপ্টার এন্ডের পর দিতে হবে। ওকে, এবারে এটা চ্যাপ্টার এন্ডের ব্যাপারটা বোঝা গেল। তো এরপরে একটা লেখা আছে উইকলি। এবারে বলবে দাদা আমাদের তো 1 উইক লেগেই যাবে একটা চ্যাপ্টার শেষ হতে বা বেশি। হ্যাঁ, তো আমি এটা সেটাই চ্যাপ্টার এন্ডের পর মানে উইকলি কি, ধরো কোনো আমি বলছি ফার্স্ট উইকে তোমার একটা চ্যাপ্টার শেষ হলো, বাট সেকেন্ড উইক, থার্ড উইক যখন তোমার কমপ্লিট হচ্ছে তখন তুমি দেখলে 2টা চ্যাপ্টার শেষ, তখন যে উইকলি মক টেস্টটা হবে তখন কিন্তু ওই 2টো চ্যাপ্টারের উপর হবে। ওকে, বোঝা গেছে? মান্থলি ধরো 1 মাসে তোমার 3টে চ্যাপ্টার, 3টে চ্যাপ্টার শেষ হলো, তো তখন আমাদের যে তোমার যে মক টেস্টটা দিতে লাগবে সেটা হচ্ছে সেই 3টে চ্যাপ্টারের উপর। এতে কি হবে, তোমার পুরোনোটা পুরো রিভিশন হবে এবং নতুনটাও রিভিশন হবে। তুমি দেখবে পুরোনো চ্যাপ্টারগুলো তোমার সব মনে রচ্ছে, ভুলছো না। এই জন্যই মক টেস্টটা এইভাবেই দিতে লাগবে তোমাদের গোটা 3 মাস জুড়ে ভালো স্কোর করতে গেলে। এবার পার্ট সিলেবাস শেষ, ফুল সিলেবাস শেষ, বুঝেই গেছো পার্ট সিলেবাস মানে, ধরো সিলেবাস শেষের পর সাপোজ তোমাদের ফেব্রুয়ারিতে পরীক্ষা, সাপোজ না ফেব্রুয়ারিতেই পরীক্ষা, ধরো ডিসেম্বর টু জানুয়ারির মিড তক সিলেবাস শেষ, ডিসেম্বর এন্ড টু জানুয়ারির মিড। তো জানুয়ারির মিড থেকে তোমাদের যে মকগুলো হবে সেগুলো সব পার্ট সিলেবাসের হবে। জানুয়ারির মিড থেকে কিছু সপ্তাহে হচ্ছে 2টো থেকে 3টে পার্ট সিলেবাস টেস্ট, একটা ফুল সিলেবাস টেস্ট, এইভাবে দিতে হবে তোমাদের। আর এইভাবেই আমরা মক করাবো, চাপ নেই, সব আমরা করাবো, তোমরা শুধু ফলো করতে চলো। ভিডিও ভালো লাগছে তো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, লাইক করো, লাইক হচ্ছে না। তো চলো নেক্সট কী আছে দেখি। সাজেশান, এটা যে বলবে প্রথম থেকে যারা সাজেশনের পিছনে ছুটবে তাদের কিন্তু আলটিমেট রেজাল্ট 0। সাজেশন পড়ে সব কিছু হয় না ভাই, সাজেশন হয়তো লেগেও যাবে, কিন্তু তুমি যদি না পড়ো, না বুঝো ব্যাপারটা, পরীক্ষার হলে গুছিয়ে লিখতে পারবে না। লং কোশ্চেনের পরীক্ষা, মুখস্থ করে যে অ্যান্সার লিখে চলে আসবে কিন্তু স্কোর করতে পারবে না ভালো। তো সাজেশন না, পড়ো। আমি কথা দিচ্ছি তোমাদের, প্রমিস করছি, যা পড়ানো হবে এবং যেভাবে আমরা গাইড করব এগুলো যদি A to Z ফলো করো, আর যেটা ফলো করা পসিবল, আমরা রিয়েলিস্টিক কথা বলি, কোনো হাওয়ায় কথা বলি না, যদি A to Z কেউ ফলো করো তার সাজেশন দরকার হবে না। সে পরীক্ষার হলে বসে মনে করবে যে না দাদা এটা তো পড়িয়েছিল, ও এটা তো আমরা জানা কোশ্চেন, এটা তো আমি এখনই লিখবো, এরকম মনে হবে, এটুকু প্রমিস করছি। ঠিক আছে, তো চলো দেখি নেক্সট কি আছে। নেক্সট ফাঁকা পেজ আছে একটা। তো এখানে হয়তো যেগুলো বললাম ওগুলোই ফলো করতে হবে। তাহলে বুক বলে দিয়েছি, তারপর কোশ্চেন প্র্যাকটিসও হয়ে গেছে, মক, এই 3টা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন প্র্যাকটিস, মক। নেক্সট কি আছে দেখি। নেক্সট দেখতে পাচ্ছ আশা করি কি আছে, ক তারিখে পরীক্ষা শুরু, 12 তারিখে। রুটিন বায়োলজি কবে আছে, বায়োলজি কবে আছে দেখো এখানে,
আমি তো দেখতে পাচ্ছি না। বায়োলজি পরীক্ষায় নেই নাকি? এই তো ম্যাথামেটিক্স 19 তারিখ, ম্যাথামেটিক্স 20 তারিখ। দেখো 20 তারিখ আছে বায়োলজি এখানটাতে, 20 তারিখ। টাইম তাহলে কমাস আছে, টাইম আছে আমাদের হাতে 3 মাস। পুজো বাদ দিয়ে 3 মাস টাইম আছে। তো বুঝতেই পারছো। এবার অনেকে বলবে অনেক কম সময়, কোনো কম সময় না ভাই, 3 মাস অনেক সময়। 1.5 মাসের সিলেবাস, যেটা সিলেবাস আছে না, 1.5 মাসের সিলেবাস, বাকি 1.5 মাস থাকে পড়ার জন্য। 1.5 মাসের সিলেবাস শেষ হয়ে যাবে, চাপ নেই। তো 3 মাসে পসিবল। আর সময় কম, এই যে এটা যারা বলবে তাদের জন্যই লিখে এনেছি। আমি জানি তোমরা কি বলতে পারো, সময় কম কিভাবে করব, হাউ, এটা ভাবছো। কোনো সময় কম নেই। যে লেকচারগুলো আসবে না ইউটিউবে, যদি আমাদের থেকে পড়ো, ফলো করতে থাকো, তুমি নিজেই বুঝতে পারবে কি জিনিস আছে, কন্টেন্ট। তো কোনো সময় কম নেই, 3 মাস টার্গেট আমাদের 30+। একসাথে লড়াই করবো কাঁধে কাঁধ রেখে, অসুবিধা নেই কোনো। তো তোমরা এটা ফলো করতে থাকো, ঠিক আছে। এরপর যাদের বায়োলজিতে খুব ভয়, যারা বায়োলজি দেখলেই ভয়, তাদের যদি তারা তোমরা ফলো করো, যদি তোমাদের বায়োলজির প্রতি ভালোবাসা না জন্মে যায়, তখন বলবে। তো এটা হচ্ছে ব্যাপার। বায়োলজি বুঝে বুঝে পড়ো, নিজের নোটস বানাও, ব্যাপারটাকে রিয়েল লাইফের সাথে রিলেট করো, দেখবে বায়োলজির প্রতি ভালোবাসা জন্মে গেছে ভয় থেকে। এরকম হাসি খুশি এটা মুখ নিয়ে পড়তে বসবে বায়োলজি প্রতিদিন। তো এটা ভিডিওটা মোটামুটি আশা করি ভালোই লেগেছে সবার। কোনো ডাউট থাকলে নিচে কমেন্ট বক্স তো খোলাই থাকবে, আমি নিজে কমেন্ট পড়বো। তো তোমরা কমেন্ট করবে, রিপ্লাই দেবো, অসুবিধা নেই, সব ডাউট ক্লিয়ার করে দেবো। তো এটা হচ্ছে তোমাদের 2024-25-এর দাদা দিদিদের রেজাল্ট, দেখতে পেয়েছো। আর সবাই ক্যাশ কোর্সে, কেউ ফুল কোর্সে ছিল আমাদের সাথে জুড়ে, তো খুব ভালো রেজাল্ট করেছে অনেকে। রাকেশ রয়, বিটন চৌধুরী, আরও অনেকে আছে, সবার নাম বললে বড় হবে আরও ভিডিও। শুভদীপ, দীপান্বিতা, শ্রেয়া, ইমতিয়াজ, কবিতা, শান্তনু, দিয়া, মিহিকা, তোয়েল। তো তোমরা দেখে নিও, যাদের নাম লাগবে, রেজাল্ট লাগবে, দেখে নিও, আমি দেখিয়ে দিচ্ছি এবার, ঠিক আছে। তো নেক্সট দেখি কী আছে। এর যে কিছু রিভিউ, এগুলো ইন জেনারেল আমি দিই না পিপিটিতে আমার, কিন্তু তোমরা আমাদের ছোট চ্যানেল, বিশ্বাস করবে কেন আমাদের, তার জন্য এগুলো লাগিয়েছি। এই দেখে নিও, পড়ে দেখে নিও, আমার এত টাইম নেই এগুলো তোমাদেরকে পড়ে পড়ে দেখানোর, ভিডিওতে দিয়ে থাকছে, দেখে নিও। এই যে আরও এরকম অনেক আছে, যে 4টা 3টা 7টা দিয়েছি মানে 7টাই তা না, পুরো সব দেওয়া পসিবল না আছে। এই যে এটা ইম্পর্ট্যান্ট, উই নিড ইউর ফিডব্যাক। ভিডিও যদি ভালো লেগেছে, ভিডিওতে সম্পর্কে যা মন্তব্য, যে দাদা এগুলো ইমপ্রুভ করতে হবে এগুলো, তো পুরো ফিডব্যাক তোমরা স্টার হিসাবে, যেভাবে আমরা স্টার হিসাবে ফিডব্যাক দিই না, 1 স্টার, 2 স্টার, 3 স্টার, এভাবে 5 স্টার, তো যেটা তোমাদের মতামত সেটা ফিডব্যাক দেবেই। এবং ভিডিও যেরকম লাগছে সেটা তো আলাদা কমেন্ট করবেই। তাছাড়া ফিডব্যাকের জন্য আমি সবার কাছ থেকে একটা করে ফিডব্যাকের কমেন্ট চাই, ওকে। তো এই যে বলছিলাম, তোমরা যদি আমাদের সাথে জুড়তে চাও, এটা টেলিগ্রামের স্ক্যানার, জয়েন করে যাও, এটা হোয়াটসঅ্যাপে, এগুলো আমি লিঙ্কগুলোও দিয়ে দেবো ডিসক্রিপশানে। তো যারা জয়েন করবে, জয়েন করে যাও স্ক্যান করে, এগুলো আমি এটা হাটিয়ে দিচ্ছি, ইরেজ করে দিচ্ছি, তাহলে স্ক্যান করতে শুধু স্ক্রিনশট করে নাও, যারা স্ক্রিনশট করবে, স্ক্রিনশট করে জয়েন করে যাও। চলে আসছে, ধন্যবাদ আজকের মতন। আজকের মতন সবাইকে এখানেই ধন্যবাদ। দেখা হবে আরও পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিও যদি ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব বন্ধুদের সাথে করতে ভুলো না। আর ফিডব্যাকটা কমেন্টে দিয়ে যাও, বাকি যে কোনো ডাউট কমেন্টে লিখো। হ্যাঁ, আরেকটা কথা যেটা বলার ছিল এখানে বলে দিই, তোমরা যারা পার্সোনাল কোনো কথা বলতে চাও, মানে পার্সোনাল কথা মিন্স ধরো কারো 3rd সেমিস্টার খারাপ হয়েছে, বা এই রিলেটেড কোনো কথা, বা কোনো যদি কোনো বক্তব্য, কোনো স্যারের সাথে কথা, কোনো জানার কিছু ইচ্ছে থাকে, তো এই টেলিগ্রামে জয়েন করার পর গ্রুপে মেসেজ করবে, ওখানে তোমরা পেয়ে যাবে, বা গ্রুপে গিয়ে দেখবে টেলিগ্রামে আইডি দেওয়া থাকবে আমাদের। আইডিটা আমার মনে নেই, তো এখানে আমি লিখছি না। তো ওখানে যেয়ে তোমরা আইডিটা পেয়ে যাবে, তো ওখানে মেসেজ করবে, তোমাদের যদি কোনো LWS একাডেমির বিষয়েও যদি কোনো কিছু জানার থাকে, তো সব কিছু জানতে পেরে যাবে ওখানে যেয়ে, ওকে। তো টেলিগ্রামের যে ওখানে মেসেজ করো, গ্রুপে দেখো গ্রুপ ওপেন থাকে মেসেজ করার জন্য। হোয়াটসঅ্যাপ চ্যানেলে তো মেসেজ করতে পারো না, তো টেলিগ্রাম আমাদের ওপেন থাকে, সবসময় তোমরা মেসেজ করতে পারবে, অসুবিধা নেই। তো থ্যাংক ইউ সকলকে। #LWS একাডেমি।
এই এই কোশ্চেনটা এই সরি কোশ্চেন বলছি, এত হয়েছে। হ্যাশট্যাগ LWS একাডেমি সবাই কমেন্ট করে দিও, এটা তো চাই, বাকি তোমরা ফিডব্যাক আর তো দেবে। হ্যাশট্যাগ LWS একাডেমি। সকলকে ধন্যবাদ, দেখা হবে আরও পরবর্তী কোনো ভিডিওতে। রিসেন্টলি তোমাদের জন্য তোমরা যদি সাপোর্ট করো খুব ভালোভাবে, আমরা পুরো সিলেবাস তোমাদের ধরে ধরে পড়িয়ে দেবো ইউটিউবে। তোমরা শুধু সাপোর্ট করতে থাকো, ঠিক আছে? বন্ধুদের সাথে ছড়িয়ে দাও ভিডিওটাকে। এবং এই ভিডিওটা তোমরা ইউটিউবে কোথাও পাবে না, এত সুন্দর ডিসকাশন। আমি বলে দিচ্ছি, তোমরা লিখে নাও আমার কাছ থেকে, এত সুন্দর ডিসকাশন তোমরা ইউটিউবে কোথাও পাবে না। তো তোমাদের নেক্সট ভিডিও কীভাবে খাতা সাজাতে হবে, কীভাবে অ্যান্সার লিখতে হবে ওই রিলেটেড। তো ওই ভিডিওতে যদি 50টা লাইক তোমরা পূরণ করে দাও, তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, কথা দিচ্ছি। চলো বাই।